বন্ধুরা আপনাদের জন্য অনেক বড় একটা সুখবর নিয়ে এসেছি আজকে। এখানে যে ট্রেনিংটা হচ্ছে এই সংস্থার মাধ্যমে যে আপনারা ট্রেনিংটা নেবেন, এখানে কিন্তু কোনো টাকা চার্জ নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। জিপিতে যদি কেউ কাজ করতে ইচ্ছুক তাদের স্যালারি আছে 7,000 to 8,000, ব্লকের স্যালারি আছে 12 to 15,000 আর ডিস্ট্রিক্টের আছে 25 to। হ্যাঁ বন্ধুরা, এবার আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বিস্তারিত বলি। আপনারা যদি ফ্রিতে প্রশিক্ষণ নিতে চান তাহলে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন। এখান থেকে আপনারা ছাগল পালনের ট্রেনিং, গাভী পালনের ট্রেনিং, মাছ চাষের ট্রেনিং, মুরগি পালনের ট্রেনিং এবং বিভিন্ন এগ্রিকালচারের ট্রেনিংও নিতে পারেন। সাথে সাথে এখান থেকে আপনারা বিউটিশিয়ানের কাজ, টেলারিংয়ের কাজ, মাশরুম চাষ এবং বিভিন্ন মশলা তৈরির আরও অনেক বিভিন্ন কাজ রয়েছে এখানে। এগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং নিতে পারেন। আপনাদেরকে বারবার করে বলছি বন্ধুরা, এখানে কোনো প্রকার কোনো চার্জের দরকার হবে না। আরও একটা সুখবর রয়েছে আপনাদের জন্য, আপনারা যদি এই সংস্থায় কাজ করতে চান সেটাও কিন্তু করতে পারেন। এখানে স্যালারির কথা যদি বলি তাহলে 7,000 থেকে 30,000 অবধি স্যালারি রয়েছে আপনার যোগ্যতা অনুযায়ী। আর এই কাজগুলো আপনি বাড়িতে বসেই করতে পারবেন। আপনার পঞ্চায়েত পর্যায়ে বা ব্লক পর্যায়ে এই কাজগুলো আপনারা করতে পারেন। আপনি যদি এই সুযোগ সুবিধাগুলো নিতে চান তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, সাথে সাথে ভিডিওটিকে যত খুশি তত শেয়ার করুন। চলুন জানি বিস্তারিত ভিডিওতে। জয় হিন্দ দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। কথা বলবো কোম্পানির এক ম্যাডাম রয়েছে, সেই ম্যাডামের সাথে, ম্যাডামের থেকেই জানবো পুরো বিস্তারিত। ম্যাডাম নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আচ্ছা, প্রথমে যদি আমার দর্শক বন্ধুদের আপনার পরিচয়টা একটু দিতেন। নমস্কার, আমি জিশা দাস। আমি এই কোম্পানির একজন HR। কোম্পানির নাম হচ্ছে গিয়ে আমাদের PA রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে কোলাবোরেশন করেছে PMEDU ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সাথে। আচ্ছা, এখানে কি কেন্দ্র সরকার কোনোভাবে যুক্ত আছে আপনাদের? অবশ্যই কেন্দ্র সরকারের 50% হেল্প নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, এখানে কোন কোন ধরনের কাজ শেখানো হয়? এখানে শেখানো হচ্ছে টেলারিং, বিউটিশিয়ান, আচ্ছা, আচার তৈরি করা, কিছু কিছু হাতের কাজও আমরা এখানে শেখাচ্ছি। যেমন আপনি প্রথমে যেমন বলেছিলেন ধূপকাঠি তৈরি করা, ধূপকাঠি, তারপর আপনার আছে এখানটায় এমব্রয়ডারি শেখানো হচ্ছে। মানে বিভিন্ন ধরনের ট্রেনিং ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে। ফ্রি অফ কস্টে দেওয়া। আমরা অ্যাকচুয়ালি যখন প্রশিক্ষণটা কাউকে শেখাবো সেটা হচ্ছে কি তাদের জিপিতে বা ব্লকের মধ্যেই হবে। আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন ব্লক পর্যায়ে গিয়ে, পঞ্চায়েত পর্যায়ে গিয়ে। একদম একদম সেখানে গিয়ে আমরা কিন্তু প্রশিক্ষণটা শেখাচ্ছি। আচ্ছা, আমাদের ট্রেনার থাকবে সেখানে গিয়েই, যারা শিখবে সেখানে গিয়েই শেখাবো আমরা। আচ্ছা, প্রথমে যদি বলতেন এই ট্রেনিং যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কোথায় যোগাযোগ করবে? সেক্ষেত্রে আমাদের যে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে ডিসপ্লেতে অবশ্যই বন্ধুরা নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা, সেখানে কোন ওয়েবসাইট রয়েছে আপনাদের? অবশ্যই ওয়েবসাইট আছে আমাদের। আচ্ছা, সেই ওয়েবসাইটে যদি একটু আমাদের ওয়েবসাইট আছে pmedu.in। আচ্ছা, ওই ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, এবার বলুন এখানে কি কি কাজ শেখানো হয়? এখানে তো অনেক রকমই আছে, প্যারামেডিক্যাল রয়েছে, কম্পিউটার আছে, ফিটার আছে, অনেক কিছুই আছে। কিন্তু যেগুলো আমাদের এখন আমরা শেখাচ্ছি, মেন উদ্দেশ্য আমাদের মেয়েদেরকে এমপাওয়ার করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দেখছি যে গ্রামের যে দুস্থ মহিলারা আছেন, যারা হচ্ছে কি বাড়ি থেকে বেরিয়ে কাজ করতে পারছে না, যাদের হচ্ছে কি বাড়িতে লিমিটেশন আছে যে আমরা বাইরে গিয়ে কাজ করতে পারবো না, আমরা সেই মহিলাদেরকে চাইছি যে কিছু হাতের কাজ শিখিয়ে তাদেরকে একটা এস্টাবলিশ করা। একেবারে ফ্রি অফ কস্ট হবে সেটা? একদম। আচ্ছা, এখানে বয়সের কোনো লিমিট রয়েছে? এখানে বয়সের লিমিট আছে, বয়সের লিমিট আছে। এবার কেউ যদি একদম বৃদ্ধ মানুষ, সে তো আর কাজটি করতে পারবে না। তাহলে একটা বয়সের লিমিট যে 18 এর উপরে। হ্যাঁ, 18 টু আমাদের এখানে আছে 50। আচ্ছা, 18 থেকে 50 বছর, 50 এর ভিতরে সবাই কাজ শিখতে পারবে। এটা যে আপনারা ট্রেনিংটা দেবেন, এই ট্রেনিংটা কিভাবে দেবেন? আপনার যে কোনো ধরুন আপনি টেলারিং শেখাবেন, সেক্ষেত্রে তো আপনার মেশিনের দরকার হয়, কারখানার দরকার হয়, এগুলো কি করে আপনারা অ্যারেঞ্জমেন্ট করছেন? এগুলো আমরা অ্যারেঞ্জমেন্ট করছি ব্লকের মধ্যে। ওখানে গিয়ে আমরা আমাদের কোম্পানির তরফ থেকেই কিন্তু মেশিনগুলো যাবে। আচ্ছা, ওখানে গিয়ে আমরা ট্রেনারের দ্বারা প্রশিক্ষণটা শেখানো হচ্ছে। আচ্ছা, সমস্ত কিছু আমাদের কোম্পানি প্রোভাইড করবে। আচ্ছা, যদি টেলারিং কেউ শিখতে চায় সেক্ষেত্রে আপনার কতদিনের কোর্স থাকবে আপনাদের ট্রেনিং এ? আমাদের এখানে বিভিন্ন রকমের কোর্সের টাইমিং আছে, যেরকম 1 থেকে 2 মাসও আছে, 6 মাসও আছে, 1 বছরেরও আছে। মানে 1 বছর আপনারা ফ্রিতে শেখাবেন? 1 বছরে যদি কেউ শিখতে চায় সেক্ষেত্রে হয়তো ন্যূনতম একটা নর্মাল একটা চার্জেস লাগবে। বা যদি কেউ 6 মান্থের বা 1.5 মাসের শিখতে, সেখানে সে কিন্তু ফ্রি অফ কস্ট। আচ্ছা, এটা আপনারা ফ্রি অফ কস্ট শেখাচ্ছেন কেন? সরকারি কি ফ্রিতে করতে বলেছে না আপনাদের কোনো ট্রাস্টের মাধ্যমে করাচ্ছে? না, এটা আমরা একটা ট্রাস্টের মাধ্যমে করাচ্ছি। আচ্ছা, তারাই ফ্রিতে শেখাচ্ছে? হ্যাঁ, এই কাজটা যদি শেখার পর কেউ যদি মনে করে যে কোম্পানির সাথে যুক্ত হয়ে কাজ করবে, সেটাও সে করতে পারে। আর যদি মনে করে না আমি নিজের মতন করে কাজ করতে চাই, তো সেটাও সে করতে পারে। বাই অপশন আমাদের কাছে রয়েছে। আচ্ছা, এখানে আপনারা বলেছিলেন যে ইলেকট্রিকও শেখাচ্ছে, ইলেকট্রিকের ভেতরে কি কি শেখাচ্ছেন?
ইলেকট্রিকের হচ্ছে এলইডি বাল্ব আছে, আচ্ছা এসি রিপেয়ারিং, এগুলোও আছে। আচ্ছা, এগুলো রিপেয়ারিং করা শেখাচ্ছেন বা Exactly. এগুলো কিভাবে সারাতে হবে সেগুলো শেখাচ্ছেন? এক্স্যাক্টলি। আচ্ছা, আর কম্পিউটার যেটা শেখাচ্ছেন সেটা? সেটারও হচ্ছে গিয়ে বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে। আচ্ছা, এই কম্পিউটারের কোর্স কত দিনের? এটা আছে 6 মান্থ, 1 ইয়ার। আচ্ছা, এটা কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে বা কিভাবে সাবমিট করতে হবে? আমাদের যে এক্সপার্টরা যাবে হুম, ওখানে গিয়ে যখন অ্যাডমিশনটা যখন অ্যানাউন্সমেন্ট হবে, হুম, যখন যেখানে প্রশিক্ষণটা শেখানো হবে, আমাদের যে হুম। টিম থাকবে হুম, ওদের কাছে ফর্ম থাকবে, আচ্ছা, যারা প্রত্যেক জিপিতে গিয়ে হুম, কিন্তু ফর্মটা ফিল আপ করে আমাদের কোম্পানিকে দিয়ে দেবে। আচ্ছা, আচ্ছা। আমরা কাজেরও নিয়োগ করছি, কাজেরও recruitment নিয়োগ করছি। করছেন? হ্যাঁ। আচ্ছা, এই কাজের নিয়োগ প্রসঙ্গে পশ্চিমবঙ্গে তো এখন প্রচুর পরিমাণে বেকার, যদি একেবারে সোজা ভাষায় বলি, প্রচুর বেকার রয়েছে। আচ্ছা, অনেকেই কাজ করতে চায়, হুম, সেক্ষেত্রে দেখা যায় কি বিভিন্ন সংস্থা এরকম বিভিন্নভাবে অ্যাড দেয় যে আমাদের কাছে এসে কাজ করুন, এত টাকা স্যালারি, এত টাকা স্যালারি, কেউ 20,000, কেউ 25,000, এরকম স্যালারির কথা বলে, এরকম ফ্রড হয়। আমি যদি সোজা ভাষায় বলি, সেক্ষেত্রে আপনাদের কাছে যদি কেউ কাজে যুক্ত হতে চায়, সে কিভাবে যুক্ত হতে পারবে? আমাদের এখানে কাজের জন্য কোনো চার্জ লাগছে না। আচ্ছা, কাজের জন্য কোনো কোনো প্রকার কোনো charge চার্জ নেই। কোনো চার্জ আচ্ছা, দর্শক বন্ধুরা আপনাদেরকে বলে দিই, এই ভিডিও দেখার পরে যদি আপনি ফোন করলেন, এই যে স্ক্রিনে নাম্বার চলছে বা এদের ওয়েবসাইটে ভিজিট করলেন, এই ফোন করার পরে যদি আপনার কাছে কেউ চার্জ চায়, যদি এত টাকার প্রয়োজন আছে আপনি কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো প্রকার কোনো চার্জ নেই, আপনি ফ্রি অফ কস্ট জয়েনিং হতে পারেন এই কোম্পানিতে। আচ্ছা, তারপর বলুন। আমরা হচ্ছে গিয়ে জিপিতে নিচ্ছি, নিয়োগ করছি, আচ্ছা, তারপর ব্লকে নিচ্ছি এবং আচ্ছা। ডিস্ট্রিক্টেও নিচ্ছি। হ্যাঁ, এর স্যালারি কেমন রয়েছে? জিপিতে যদি কেউ কাজ করতে ইচ্ছুক তাদের স্যালারি আছে 7,000 to 8,000, আচ্ছা, ব্লকের স্যালারি আছে 12 to 15,000, আচ্ছা, আর ডিস্ট্রিক্টের আছে 25 to আচ্ছা। 30,000। এই জিপিতে যে কাজ করবে তার কাজটা কি হবে? তাদের কাজটা হচ্ছে টোটালি সার্ভে হবে। আচ্ছা, তারা পুরো সার্ভে করবে গ্রাউন্ড লেভেলে গিয়ে? এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরে যারা ব্লকে রয়েছে তাদের? সুপারভাইজার হচ্ছে কি কোঅর্ডিনেট করবে। আচ্ছা, ওটাকে কোঅর্ডিনেট করবে। আচ্ছা, এই যদি কেউ Reporting, কাজে যুক্ত coordinating। হতে চায়, সেক্ষেত্রে তার যোগ্যতার কি প্রয়োজন রয়েছে? জিপিতে ন্যূনতম মাধ্যমিক পাস, আচ্ছা, আর ব্লকে হচ্ছে কি উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে, তাহলে সে যোগাযোগ মানে এখানে কাজ করতে পারবে? ইভেন 8 পাসেও যদি কেউ কাজ করতে চায় সেও করতে পারে। তাই? এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে বয়সের কোনো লিমিট আছে? এখানে বয়সের লিমিট আছে। আচ্ছা, আমি বলুন। যেটা বললাম যে 18 থেকে 50, 50 এখানে ওই একই লিমিট? একই কেউ যদি ট্রেনিং শিখতে চায় বা কেউ কাজ করতে চায়? হ্যাঁ, একই লিমিট। আচ্ছা, এই যারা কাজ করতে চায় তারা কোন কোন জেলাতে কাজ করতে পারবে? পশ্চিমবঙ্গে তো প্রচুর জেলা রয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলাতেই কাজ করতে পারবে। 23টা জেলাতেই কাজ হবে? হ্যাঁ। মানে কেউ যদি চায় যে আমি বাঁকুড়া জেলা থেকে কাজ করব, কেউ যদি চায় আমি মুর্শিদাবাদ জেলা থেকে কাজ করব, নদিয়া জেলা থেকে কাজ করব, সেক্ষেত্রে তার কাজটা কি তার জেলাতেই পড়বে? তার জেলাতেই পড়বে, তার নিজস্ব জিপিতে ব্লকের মধ্যেই পড়বে। আচ্ছা, এই কাজ করার আগে কি তাকে কোনো ট্রেনিং নিতে হবে? ট্রেনিং, হ্যাঁ, কিভাবে কাজ করতে হবে সেটা আমরা ট্রেনিং তাদেরকে অবশ্যই প্রোভাইড করব, কারণ যে কোনো কাজ করতে গেলে ফার্স্ট তাদেরকে ট্রেনিং দিয়ে শেখাতে হবে। আচ্ছা, তো সেটা আমরা প্রোভাইড করি। আচ্ছা, এই কাজের জয়েনিং এ তো কোনো অ্যাডভান্স দিতে হবে না বা কোনো টাকা পয়সার কোনো ব্যাপার না। নেই? আর একটা কথা বলুন তো, এই যে আপনারা কাজগুলো শেখাবেন, আপনারা বিভিন্ন ধরনের কাজ শেখান, যেমন ধরুন মেডিকেল লাইনের কিছু শেখান? হ্যাঁ, প্যারামেডিক্যাল। আচ্ছা, প্যারামেডিক্যাল শেখাচ্ছেন। ধরুন কেউ কাজ করলো, কাজ করে কেউ প্যারামেডিক্যাল পড়ে আপনাদের এখান থেকে ট্রেনিং নিয়ে, প্রাথমিক ট্রেনিং নিয়ে, আপনাদের যেহেতু ফ্রিতে হবে তাহলে প্রাথমিক ট্রেনিংটাই হবে। এক্স্যাক্টলি স্যার। হ্যাঁ, এবারে সেই ট্রেনিং নেওয়ার পরে সে তো ঘরে বসে থাকবে, এবার সেক্ষেত্রে কি তাকে কাজে যোগদানের কোনো সুযোগ করে দেন আপনারা? হ্যাঁ, অবশ্যই সুযোগ করে দেওয়া হবে। আচ্ছা, সেটা কিভাবে করেন? সেটা হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন যে এক্সপার্টরা আছে হ্যাঁ, তাদের দ্বারা আমরা কিন্তু জব প্লেসমেন্ট দেওয়ার 50% চান্স দিয়ে থাকি। 50%, মানে 100% কোনো কিছুই না? না, আচ্ছা, মানে তারা আমরা এখান থেকে কাউকে কাজ শিখে- এটা গ্যারান্টি দেব না যে আমরা কাজ দেব, কিন্তু সে আমাদের এখান থেকে শিখে কাজ পেতেও পারে অথবা নাও পেতে পারে, কিন্তু আচ্ছা। এটা গ্রান্টেড নেব না যে সবাইকেই আমরা কাজ দেব, কিন্তু আমাদের কোম্পানির সাথে যদি যুক্ত থাকে অবশ্যই সে কাজ পাবে। ধরুন কোন ব্যবসায়িক কাজ শিখলো, যেমন এখানে ব্যবসায়িক কাজ রয়েছে, টেলারিং কাজ রয়েছে, বা আপনার বিভিন্ন মশলা তৈরির কাজ রয়েছে। এবারে সেই কাজগুলো তো শেখার ব্যাপার আছে, তার জন্য মেশিন আছে, ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, লোনের ব্যাপার আছে। আপনারা কি এখান থেকে যারা বেকার রয়েছে, যাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আপনার মানি নেই, টাকা নেই, তারা কি কোনো লোন পেতে পারে আপনাদের সহযোগিতায়, বা তারা কি এই ব্যবসাটা নিজে বাড়িতে করলো, আপনারা কি সেই ব্যবসায়িক কাজে কোনো সহযোগিতা করবেন?
দেখুন আমাদের কোম্পানি থেকে কিন্তু যখন যে প্রশিক্ষণটা নেবে, হুম। ধরুন সে টেলারিং এর কাজই শিখলো, হুম। শেখার পর যদি সে আমাদের কোম্পানির সাথে কাজ করে, হুম। আমরাই তাকে অর্ডার দেবো, আমরাই তাকে সমস্ত কিছু জিনিসপত্র দেবো। আচ্ছা। এবার দেওয়ার পর সে জাস্ট আমাদেরকে রেডি করে আমাদের যে টিম থাকবে হুম। জিপিতে ফিল্ডে, হুম। ওদের দ্বারাই কিন্তু আমরা সমস্ত কিছু ম্যাটেরিয়াল উপর ট্রান্সপোর্ট করি। আচ্ছা, এখানে অনেক রকমের কাজ রয়েছে, যেমন ওই সাদা চন্দনের চাষ চাষ রয়েছে, আছে, এটা ফার্মিং এর ভিতরে চলে আসছে। ফার্মিং আছে আমাদের এখানে, রয়েছে আপনার পশুপালন আছে, হারভেস্ট কৃষিকাজ। পশুপালনের কোন ধরনের ট্রেনিং দেন আপনারা? আমরা হচ্ছে গিয়ে আপনার যেরকম কি মুরগি চাষ যেটা বলি আমরা, হ্যাঁ, পোল্ট্রি ফার্মিং, পোল্ট্রি ফার্মিং, হ্যাঁ। এগুলো করে থাকি। আচ্ছা, গোট ফার্মিং, গোট ফার্মিং করে থাকি, ডেয়ারি ফার্মিং, ডেয়ারি ফার্মিংও করে থাকি। এগ্রিকালচারে, হর্টিকালচার এগ্রিকালচারে যেটা আমাদের হচ্ছে কি যেরকম কি হারভেস্ট পদ্ধতিতে যে কৃষি কাজগুলো যেগুলো কিভাবে করবে, আচ্ছা, সেই প্রশিক্ষণটাও দেওয়া হয়। এই সবকিছুই হলো, হুম। সবকিছুই সবাই যোগদান করলো। এইবার এই যোগদানের তো একটা লিমিট থাকে, সবাই এসে একেবারে কেজি দরে যোগদান করলো সেটা না তো না না। না আচ্ছা, না, এইবারে আপনাদের ট্রেনিং কবে থেকে শুরু হচ্ছে? হ্যাঁ, ধরুন আমার এই ভিডিওটা পাবলিশ হলো, এবার একটা ডেট তো আছে, এখন ডিসেম্বর মাস চলছে, এবারে আপনার 2025 সালে নিশ্চয়ই ট্রেনিং শুরু হবে। হুম। আর ট্রেনিং কবে থেকে শুরু হচ্ছে, কত তারিখের ভিতরে যোগদান করতে হবে? আমাদের কেউ training নিতে স্টার্ট চায়। হচ্ছে জানুয়ারি 5 তারিখ থেকে। জানুয়ারি 5 তারিখ থেকে আমাদের ট্রেনিং শুরু। এটা আমাদের- কোন কোন জেলা হচ্ছে? এটা হচ্ছে কি আমাদের 23 জেলাতেই হবে। 23টি জেলাতেই হবে, ওই একই ডেটে? একই ডেটে তো সব জায়গায় সম্ভব না। আচ্ছা। এবার আমাদের ফার্স্ট হচ্ছে কি আমরা যে জব ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট করছি, হুম। তারা অতি সত্ত্বর জানুয়ারি 5 তারিখের মধ্যে যোগাযোগ করুক। আচ্ছা, তাতে 2025। হ্যাঁ, তাতে আমরা আরো তাড়াতাড়ি কাজটা করতে পারবো। আচ্ছা, যারা জবের জন্য অ্যাপ্লাই করবে আপনাদের এই ব্লক পর্যায়ে, তারা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে? তাদের লিমিটেশন কত? তাদের হচ্ছে কি ডিসেম্বরের 25 তারিখ থেকেই অ্যাপ্লিকেশন স্টার্ট করে দিতে হবে। আচ্ছা, ডিসেম্বরের 25 থেকে অ্যাপ্লিকেশন। হুম। আচ্ছা, এখানে কি কোনো ইন্টারভিউ ব্যাপার আছে? হ্যাঁ, ইন্টারভিউ ব্যাপার আছে। আচ্ছা, সেটা কোথায় হবে? সেটা আমাদের অফিসেই হবে। কলকাতাতেই হবে? এক্স্যাক্টলি। আচ্ছা, ব্লক পর্যায়ে আর কি ইন্টারভিউ ব্যাপারটা নেই আর কি, না? হ্যাঁ, যদি সেরকম হয় তো আমাদের যে মুর্শিদাবাদে অফিস রয়েছে বা নদীতে যে অফিস রয়েছে, ধরুন কেউ উত্তরবঙ্গ থেকে দেখছে, হ্যাঁ, আচ্ছা তখন সে ওই অফিসে ভিজিট করে কিন্তু সেখানে ইন্টারভিউটা দিতে পারে। আচ্ছা, আপনারা বর্তমানে ভারতবর্ষের কটা রাজ্যে কাজ করছেন আপনাদের এই ট্রাস্ট নিয়ে? আমাদের এই ট্রাস্ট কাজ করছে বিহারে, হ্যাঁ, কাজ করছে ইউপিতে, আচ্ছা, কাজ করছে আসামে হুম। আর ওড়িশাতে আর আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ইনফরমেশন জানালেন। আমার যারা দর্শক বন্ধুরা রয়েছে অনেকেই কাজ করতে চায়, বর্তমান সমাজে অবশ্যই। কাজের যে অবস্থা। আচ্ছা, স্পেশাল মেসেজ যারা আমার যুবক ভাইরা রয়েছে বা যুবক বোনেরা রয়েছে, দিদিরা রয়েছে, তাদের জন্য কি মেসেজ দিতে চাইছেন আপনি আপনার কোম্পানির তরফ থেকে? এটাই বলতে চাইবো যে আমাদের কোম্পানির সাথে যোগদান করুন। অবশ্যই মহিলাদেরকে আমরা এমপাওয়ার করার জন্য এখানে এসেছি, আর অবশ্যই সেই জিনিসটা আমরা সফল করব। বন্ধুরা, আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, প্রথমেও ভিডিওর বলেছি, এখনো বলছি, এখানে যত প্রকার ট্রেনিং হচ্ছে বা যত প্রকার কর্মসংস্থানের কাজ শুরু হচ্ছে, এগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট 50% এর সাথে যুক্ত রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট কাজটা এই ট্রাস্টকে দিচ্ছে, সেখান থেকে তারা এই কাজটাকে করাচ্ছেন বা বিভিন্ন জায়গায় ট্রেনিং প্রশিক্ষণ করাচ্ছেন। আরও অনেক ধরনের ট্রেনিং হয়ে থাকে, আমি পুরো বিস্তারিত ডিসক্রিপশনে দিয়ে দেবো যে এখানে কি কি ধরনের কাজ হয়। আর এটাই বলবো যে এই কাজ শিখতে কিন্তু কোনো টাকার প্রয়োজন হয় না, এখানে ফ্রি অফ কস্ট ট্রেনিং করানো হচ্ছে। বা আপনি যদি এই সংস্থার মাধ্যমে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি মান্থলি যে স্যালারি পাবেন, বা কেউ যদি আপনাকে বলা হয় যে আপনাকে মান্থলি স্যালারি দেওয়া হবে, আপনি এখানে টাকা দিন আমাদের, এরকম কিন্তু কোনো টাকা চার্জ নেই, ফ্রি অফ কস্ট। আপনার যোগ্যতা অনুযায়ী এখানে কাজ করতে হবে, আপনার ইন্টারভিউ নেওয়া হবে, সেখান থেকে আপনার যোগ্যতা নির্বাচন হবে, তারপর কিন্তু কাজ করবেন। কোনো প্রকার কোনো টাকা নেওয়া হচ্ছে না এখান থেকে, আমি বারবার করে বলে দিচ্ছি। আপনার যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে ভিডিওটি যত বেশি পারুন শেয়ার করুন এবং পৌঁছে দিন যারা কাজ করতে চায়, যাদের এরকম ব্লক পর্যায়ে কাজ করার ইচ্ছুক রয়েছেন, যারা বা কাজ শিখতে চান বা ট্রেনিং শিখতে চান, তারা ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। যাই হোক দর্শক বন্ধুরা, ভালো থাকবেন সবাই। চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।